ধ্যানে অনেকে অচেনা চেহারা দেখতে পায়, যে চেহারা সে সাধারণত কোনো সময় দেখেনি। ধ্যানে বসলে অনেকে দেখতে পায় যে কাউকে যেন দেখছে, সে মানুষটাকে সে কিন্তু দেখেনি কখনো বা তার সঙ্গে কখনো সঙ্গ করেনি। হঠাৎ ধ্যানে সেই অচেনা মানুষটাকে দেখতে পাচ্ছে এবং বারংবার দেখতে পাচ্ছে। একবার দেখে ফেললো তা নয়, বারংবার দেখতে পাচ্ছে। এর ব্যাপারটা কি, এর অর্থটা কি? এটা একটা আধ্যাত্মিক অনুভব, ঠিক আছে? এর অনেক ব্যাখ্যা আছে, তথাপি আমি যেটুকুনি নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে যেটুকুনি বুঝেছি সেটুকুনি আমি নিজের থেকে বলবো। হ্যাঁ, তোমরা অবশ্যই সাথে থাকবে। হ্যাঁ, এই অনুভবগুলো হয়, দেখবে অনেক আমার ভিডিওর নিচে অনেকেই দেখবে কমেন্ট করে যে আমার এই অনুভবগুলো হয়েছে। অনেকেরই হয়, অনেকে জানে না এর ব্যাখ্যা। আমি আজকে চেষ্টা করব বলার, তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে। দেখো, অনেকে মনে করে যে ধ্যানে যখন বসে মনে হয় আশেপাশে কেউ যেন রয়েছে, কেউ যেন আমার আশেপাশে হেঁটে বেড়াচ্ছে, বা কেউ যেন আমার পাশে এই রয়েছে, বা আমার সামনে রয়েছে, বা আমার পিছনে রয়েছে। এরকম একটা অনুভব হয়, অনেকেরই হয়, জানো তো। আবার অনেকে কাউকে কাউকে দেখতে পায়, অচেনা মুখ বারবার। কেউ কেউ অনেক সাধু দর্শন করতে পারে। এগুলো কারা, কোথা থেকে এলো? কেউ তো ধ্যানের মধ্যে কেউ ভাবেও নি কখনো যে এমন দেখবে। হঠাৎ করে কেন হবে? হঠাৎ করে সে কখনো চিন্তাও করেনি এইসব বিষয় নিয়ে, হঠাৎ করে কেন আসলো? দেখো, এটা আমাদের একটা মানসিক স্তর, যখন একটা স্তরের সঙ্গে মেশে তখন আমরা এই বিষয়বস্তুগুলো বুঝতে পারি। কিরকম? আমরা যখন সূক্ষ্মভাবে, সূক্ষ্ম শরীর যখন আমাদের একটা স্তরে পৌঁছায়, তখন আমাদের কিছু দর্শন হয়, যে দর্শনগুলো আমাদেরকে কিছু ইঙ্গিত করতে চায়। অনেক সময় অনেক ইঙ্গিত আমরা এর মানে বুঝি না, ইঙ্গিতগুলো বুঝতে হবে। যেরকম শুধু আগে কে কিরকম ভাবে কি দেখছে তার উপর নির্ভর করছে, যে কোন একটা চেহারা কিভাবে আমাকে দেখছে বা আমি দেখছি তার উপরে নির্ভর করছে। যেমন ধরো কোনো সাধক কোনো একটা ব্যক্তি বা কোনো একজন সাধককে দেখছে, তার মনে বুঝতে হবে যে এই সাধক নিশ্চয়ই তার কোনো পরিচিত মানুষ। কিরকম পরিচিত ব্যক্তি? কিরকম? এ জন্মেরও হতে না পারে, আগের জন্মের কোনো পরিচিত ব্যক্তি হতে পারে। মনের একটা গভীরতা, আমাদের মন এমন একটা যন্ত্র, এটা একটা স্তর থেকে আরেকটা স্তরে চলে যায়। এখন এই মনের গভীরতম পর্যায়ে যখন আমরা যাই, একটা সূক্ষ্ম জগৎ আছে, সেই সূক্ষ্ম জগতে আমাদের মন যখন প্রবেশ করে, সেই সূক্ষ্ম জগতে যারা যারা বিচরণ করে তাদেরকে তখন দেখতে পাওয়া যায়। অনেকে কথাও বলে, অনেকে অনেক সময় অনেক কথাও বলে, অনেকে অনেক গুপ্ত বিষয় বলে দেয় সেই ধ্যানের মধ্যে। হ্যাঁ, কিন্তু অনেকে আবার কথা বলে না। হ্যাঁ, তো এই যে অনেকে যে সামনে মনে হচ্ছে কেউ যেন আশেপাশে যাচ্ছে, কারা জানো তো? এগুলো সূক্ষ্ম বিচার। ধরো তোমার গুরু তোমাকে কোনো কথা বলে দিয়েছে, সেই গুরুর সূক্ষ্ম বিচার এই তোমার চারপাশে থাকবে। তোমার গুরুর উপস্থিতি তোমার সেই চারপাশে থাকবে। বিশেষ করে একজন সাধকের বেশিরভাগই তার গুরুর উপস্থিতি বেশি থাকে। হ্যাঁ, এই আধ্যাত্মিক ক্ষেত্রে গুরুর উপস্থিতি, গুরু কিভাবে আসবে সেটা গুরু জানে, ঠিক আছে? কিন্তু গুরু সূক্ষ্ম ভাবে, গুরুর সূক্ষ্ম চিন্তা ভাবনা, সেগুলোই আমাদের চারপাশে ঘুরে ফিরে বেড়ায়, জানো তো। এবং গুরুর সূক্ষ্ম বিষয়, সূক্ষ্ম যে কথাবার্তা, তার যে প্রতিফলন আমরা দেখতে পাই, বা এই মহাবিশ্বের যে কিছু বিষয় আমাদেরকে সংকেত দিতে চায়, সেই সংকেত আমরা দেখতে পাই। এগুলো যে কি একমাত্র তুমি নিজের মধ্যে বিশ্লেষণ করে পাবে, এবং একজন সৎ গুরু এই নিয়ে তোমাকে বলতে পারে যে এটা বিষয়টা কি, সে চেষ্টা করতে পারে। দেখো, মানুষের মন অনেক রকম, এবং সে তার মনের স্তর থেকে কোন স্তরে গেছে সেটা সে ভালো করে বুঝবে, এবং তার গুরু তাকে ধরিয়ে দিতে পারে। কারণ গুরু তার এমন সূক্ষ্মভাবে তাকে এমন ভাবে তৈরি করে যে
সেই বিশেষ করে গুরুর সূক্ষ্ম যে শরীর, সেই সূক্ষ্ম শরীরই তার একজন সাধকের চারিপাশে সবসময় থাকে, তার গুরুর উপস্থিতি বেশি থাকে। কিংবা একজন মহান সাধক কিংবা মহান যে শক্তি, সেই শক্তি তোমাকে কিছু দিতে চায়, তোমার কাছে কিছু বলতে চায় বা তোমাকে সঠিক রাস্তা দেখাতে চায়, তার সেই জন্য মনে হয় যে আমাদের চারপাশে কেউ কেউ আছে। এগুলো আমরা যদি সূক্ষ্মভাবে বিচার করি তখন আমরা বুঝবো, হট করে বুঝবো না। এগুলোর মানে গুরুর চিন্তা ভাবনা, গুরুর চেতনা আমাদের চারপাশে ঘুরপাক খায়, আর আমরা এগুলো নিয়ে চিন্তা করি যে এগুলো কেন হচ্ছে, কি কারণে আমরা বুঝে পাই না। আরো কিরকম আমরা অনেক সময় অনেক বিচার নিয়ে থাকি, সেই বিচারগুলো প্রতিফলিত হয় ওই সময়, রূপ ধারণ করে। আমরা ভালো বিচার করি, খারাপ বিচার করি, সেই বিচারগুলো রূপ ধারণ করে আমাদের অবচেতন মনেই আমাদের সেই রূপটা ধারণ করে আমাদের সামনে আসে। এখন এটা আধ্যাত্মিক স্তর না তোমার বিচারের স্তর, সেটা নির্ভর করছে তুমি কোন স্তরে আছো তার উপরে। অনেক সময় আমরা দেখো রূপটা এমনি আসে না, আমরা যেরকম বিচার করব সেই অনুযায়ী। যেমন মানুষ স্বপ্ন দেখে না, স্বপ্ন যখন দেখে তখন কি হয়, অনেক অচেনা চেহারা কিরকম চলে আসে না, হ্যাঁ, তাদেরকে নিয়ে কল্পনা করতে থাকে স্বপ্নে। ঠিক এরকম আমাদের এই স্তরটা, তার মানে নিদ্রা নয় কিন্তু, বা ঘুমাচ্ছ তুমি তা নয়, এইটা মনের সেই স্তর, জেগে জেগে সেই স্তরেও মানুষ যেতে পারে। বুঝছো, আমরা যেরকম চিন্তা করব তার প্রতিফলনও সেরকম হয়। আমরা ওই মুহূর্তে চিন্তা করছি না, কিন্তু সে চলে আসলো, সেটা অবচেতন মনের প্রতিফলন। এটা আমাদের অবশ্যই বুঝতে হবে। হ্যাঁ, আর এর চেয়ে উপরে আরো অনেক স্তর, অনেকে সাধু দর্শন করতে পারে অনেক। তার মানে কি, যখন এই সূক্ষ্ম জগতে অনেক সাধক বিচার করে তারা থাকে, তখন আমরা তাদেরকে দর্শন করি, দর্শন করে অনেকে মুগ্ধ হয়ে যায়, অনেকে তাদের উপদেশও পায়। এই বিষয়বস্তুগুলো অনেক গভীর সাধনার বিষয়বস্তু, সবাই এগুলোর মর্ম বুঝবে না, সবাই বিশ্বাসও করবে না অনেকে। তবে আমি বলবো অবশ্য বিশ্বাস রাখো, অনেকের সঙ্গে এগুলো হয়। হ্যাঁ, কেউ ভয় পেও না, ঠিক আছে, ভয় পেও না, এগিয়ে যাও। প্রকৃত একজন পথ প্রদর্শক নিয়ে তার সঙ্গে সঙ্গে এগিয়ে যাও, যে কিনা প্রকৃত সাধক, তার সাথে সাথে এগিয়ে যাও, দেখবে অবশ্যই অবশ্যই তোমরা সেই জায়গায় ভালো একটা জায়গায় পৌঁছতে পারবে এবং ভালোভাবে